বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম স্বাধীন জাতির কলঙ্ক। মুক্তির ফুলগুলি আজ পরজীবী, লোভের পুঁজে লালসার উন্মাদ নগ্নতায়। যে গোলাপ রক্তে ফুটেছিল রণভূমিতে, আজ সে জবা, রং আছে, গন্ধে পচন ধরা যায়। যে মৌগুলো মাত্র স্বাধীনতার সুভাষে, আজ তারা ফেরে ব্যথাতুর মলিন অন্তরে। দীক্ষার ছুড়ে দেয় সেই ফুলের মুখে, যে ফুল নিজের শিকড়ি বিকিয়ে দেয় বাজারে। গোলাপ, তুই কি এতটাই লোভী হতে পারিস? শুনেছিলাম তুই মুক্তিযোদ্ধা, শুনেছিলাম তোর কাঁটায় কাঁপত দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধীর বুকে নামত জোর বজ্র কথা। কিন্তু আজ ক্ষমতার মদের নেশায় তোর চোখ অন্ধ, অর্থের থালায় আদর্শ চূন্য। তুই নিলাম করিস স্বাধীনতার স্বপ্ন, যে লাল সবুজ রক্তের আঙ্গা হয়েছিল। তুই তা বিক্রি করিস শত্রুর দরবারে, যাদের বিরুদ্ধে ছিল তোর শপথের তরবারে। আজ তাদের হাতেই তোর হাত, লজ্জার বাজারে। এর চেয়ে বড় লজ্জা কি আছে জাতির জন্য? মুক্তিযোদ্ধা আজ পুণ্যে পরিণত, স্বাধীন জাতির কপালে কালো দাগ। তুই ইতিহাসের পাতা এক বিকৃত শব্দ মাত্র। মুক্তিযোদ্ধা বললেও আজ ঘৃণা লাগে, আজ ঘৃণা লাগে। কারণ তুই পথভ্রষ্ট, তুই ভণ্ড, তোর বুকের মেডেল জনজন করে না। ওগুলো বাজে মুদ্রার শব্দে, লোভের ছন্দে। শোনো হে নব্য শত্রু, তুই বাইরের নয় ভেতরের পচন। তুই জাতির শিরায় ঢোকা বিষ, তোর নামে কলঙ্ক, স্বাধীনতার অপমান। নজরুলের রণঢঙ্কা বাজে আজও আকাশে, বজ্র কণ্ঠে প্রশ্ন ওঠে, কে তুই, কে তুই? যে আদর্শে বেঁচে দেয় সে যোদ্ধা নয়, যে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানো এক বিশ্বাসঘাতকতার ছায়া। স্বাধীন জাতি আজ আঙ্গুল তুলে বলে, দূর হ, দূর হ, তুই মুক্তির ফুল নস, তুই মুক্তিযোদ্ধা নস, তুই লোভের আগাছা, তুই জাতির কলঙ্ক, তুই জাতির কলঙ্ক। ধন্যবাদ।